বাটপার বাটপার দেখো তার কারবার, ওপরে দেখায় ভালো ভেতরে সবই কালো, মন তার খুবই এলোমেলো। সত্যকে মিথ্যা জল্পনা কল্পনা সবকিছু নিয়ে জ্বালবো না, জীবনকে ভোগ করে সময় সে পার করে এইভাবে তার পথ জানা। সবাইকে ঠকিয়ে নিজেকে জিতিয়ে রাজা হয়ে যায় সে বারবার বাটপার। বান্ধবীরা কলেজে যাতিস নাকি? মোবাইল থাকলে মোবাইল নাম্বার দিয়ে যেতে পারো। মিস কল দিয়া লাগবে না নে, আমরাই কল দিবানি। যদি কারো পছন্দ হয় কতি পারো, রেস্টি ছাড়া বিয়ে করাই দিবানি। এনে বসে আড্ডা মারতেছে আর এনে যে অবৈধ কাজ কারবার চলতেছে, আইদিন খেয়াল করিসনি? মানে ঘাটে টাকা নিয়ে চান্দা তুলতেছে ওরা। কেন কি হয়েছে ভাবি? কি হয়েছে বুঝতে পারতেছ না? এনে নাকি চান্দা নিচ্ছ, এনে মাস্তানি করতেছো, মেয়েগুলোর সাথে খারাপ ব্যবহার করতেছো। আরে তুমি তেজ দেয় কথা কইছ কর, মুখ সামলা কথা বলো সুন্দর আলী ভাই। মুখ সামলায়? এই আরে আমি তো আরে যাই যাই এই আমার কিন্তু ব্যাক সাইড দে এবার একটু নিজেকে একটু দেখ কেমন লাগছে। সেরিন, এটা কেমন দেখা যাচ্ছে? কেমন দেখা যাচ্ছে মানে? ভালোই দেখা যাচ্ছে। কি বলিস লিজা? রিয়েলি তোমাকে অনেক সুন্দর লাগছে। এমনি এমনি কি আর বলে যে ফুল গ্রামের হোক আর শহরের হোক, যে ফুলদানিতে রাখবে সেটাতেই শোভা বর্ধন করবে। ডোন্ট ওয়ারি, সুন্দর লাগছে। যাই হোক, আমি এটা পরে যেতে পারবো না। প্রবলেমটা কোথায়? আমরা সবাই এই পোশাক পরি। তোরা পরিস পর, আমি পরতে পারবো না। আচ্ছা আজকে শুধু পরো প্লিজ। না না, আমি 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 পরবো না। উফ, কোনো কথা শুনবো না। এই পোশাক পরে তোকে আমরা সাথে যেতে হবে। চল লিজা। শোনো না বাবা, চলো চলো। ঠিকই না। আমনে এখানে চেয়ার পেতে বসে রইছেন কে? ওমা, ও কি ও মোর খোদা, ও কি বাইছেন? আমনে দেহে হাত পা বান্ধা, কেসটা কি বাইছেন? তাই তো আমি বিষয়টা বুঝতে পারতেছি না, আমার হাত পা বানলো কিনা। ওম্মা, এটা কেমন কথা? আমনেরে কেডা বানছে হেইয়েই আমনে জানেন না? না সত্যিই করছি, আমি আসলে বুঝতে পারতেছি না। মনে হয় এটা জেন বুটি ঘটালো নাকি। এই তো ভাইজান, ঠিক কথা কইছেন। এই ফির আপনি ঘটনাটা ঠিকই ধরতে পারছেন। এইটা জেনবুত ছাড়া আর কেউ হইতেই পারে না। আমার কথা বাদ দেন, আপনি কোনে যাচ্ছেন? জামু আর কই, মুই বগ্নিপতির বাড়িত বেড়াইতে এসি, খাই দাই আর ঘুমাই। ইচ্ছে করলি আপনি আমার সাথে গল্প গুজব করতে পারেন। হেইয়া তো আপনি ঠিক কথাই কইছেন, আপনার লগে গল্প গুজব করতে পারলে ভালোই হইতো। তাই খারাই আর কতক্ষণ গল্প করুন যায় কোন? আর মাইসে দেখলেই বা কি কইবে? না, আমার বান্ধনটা যদি খুলে দিতেন তাহলেই আপনার সাথে আমি ঘোরাঘুরি করতে পারতাম। ওমর খোদা, ওরে আল্লাহ, ওরে বাপ রে বাপ, হেইয়া মই করতে পারুম না ভাইজান। ভাইজান এটা জিনবতের কাম, মুই জিনবতরা আবার খুব ডরাই। ঠিক আছে তাহলে থাক। আপনারে কিন্তু খুব সুইট লাগতেছে।
কি যে কন্যা ভাইজান, মোর তো শরম করতে আছে। সত্যি করছি, ঠিক যেন সিনেমার নায়িকাকে মতো। এই রান্নাটা ঠিক কথা কইছি। তো এই কালো চশমাটা চোখে দিলে মোরে কিন্তু হিন্দি সিনেমার নায়িকা গোলা হান লাগে। খারাপ আমরা একটু দেখাই। কি ভাইজান, মুই ঠিক কথা কইছি না? হ্যাঁ একদম ঠিক। ভাইজান মুই কিন্তু এই চশমাটা আপনার আর ফেরত দিমু না। না না, দিয়া লাগবে না রে, আমি আর একটা কিনে নিবানি। থ্যাংক ইউ ভাইজান, মুই তাইলে যাই। যেও না সাথী, ও যেও না সাথী। আমার টাউট দোস্ত ত্রিপুন আলী বাড়িতে আছে নাকি? সুন্দর আলী ভাই, কি মনে করে? না, আসলাম আমার দোস্তর সাথে একটু দেখা সাক্ষাৎ করতে। ও তা খুব ভালো। হাত এগলেন কি? ও এগুলো আমার দোস্তর জন্য কিছু উপহার সামগ্রী। তা বন্ধুর জন্য লিপস্টিক, পাউডার, সোনো এইসব আনুছো? আনলাম, বন্ধুর বাড়ি বেড়াতে আইছি, তা খালি হাতে আসা যায়, এই জন্য নিয়ে আসলাম। তা বাড়িতে আর লোকজন দেখতেছি না, কই? ও তোমার দোস্ত তো এখনো ফিরিনি। আর আমার বোন ওই যে আঙ্গুরি, ও ফুপুর বাড়ি বেড়াতে গেছে পাশের গ্রামে, 3 দিন পর আসবে। ও তাহলে দাও, আর একদিন বেড়াতে আসবানি। আমার পোলার জন্মদিন, পোলার আমি নিয়েছি, আমি অর্ডার দেবো, আপনি অর্ডার দেবেন না কেরা? মাতুব্বরিটা একটু কম করো। আরে কিন্তু মাতব্বরির কি হলো? বাড়ির কর্তা আমি, তুমি কর্তা, ও কর্তা, আমি কর্তা, অর্ডারটা আমি দেবো। অবশ্যই আমি দেবো, কারণ প্রোগ্রামটার আইডিয়াটা আমার। প্রোগ্রামের আইডিয়া আমার, অর্ডার আমি দেবো। পোলা আমার, অর্ডার আমি দেবো। আচ্ছা মামা, তোমরা যদি এভাবে ঝগড়াঝাটি করো তাহলে কিন্তু আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করবো না। মা, আফটার অল আমরা বাইরে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এসেছি, আমাদের সবারই তো একটা প্রেস্টিজ আছে, তাই না? সরি। আচ্ছা মামা, আমার কিন্তু একটা আইডিয়া এসছে। কি আইডিয়া? আমি এই যেহেতু আজকে জন্মদিনটা মানিকের, সেহেতু অর্ডারটা মানিকে দিই। আমার আব্বা অর্ডার দেবো। সরি বাবা, অর্ডারটা তুমিই করো। এক্সকিউজ মি। থ্যাংক ইউ। স্যুপ, আচ্ছা আমরা সবাই থাই স্যুপটাই নিই। তুমি যেটা বলবে। ওকে, থ্যাংক ইউ। একটা থাই স্যুপ, আর চিকেনের মধ্যে দেবেন হচ্ছে এই যে থাই। কিচ্ছু হয় নাই, ওকে? নতুন জায়গা। খাবারগুলো কিন্তু ভালো, তাই না বাবা? তোমার অর্ডার করা বলে কথা। হ্যাঁ, সবাই কথা কম করতে। কি দেবো? কোথায়? আব্বা খান না কে? খান খান। কি ব্যাপার, তোমাদের প্রবলেম কি? খাচ্ছ না কেন? না মা, ওই আমার না একটা জরুরি ফোন এসছে, আমার একটু একটা ফোনটা রিসিভ করতে হবে, একটু দিক একটু কথাটা বলে আসি। হ্যাঁ একটু চাই। তোমারও ফোন? ঠিক আছে না, যাও। মানে আমরা দুজনেই একসাথে কথা বলছি। যাও বাবা, যাও যাও। এই রতন, হ্যাঁ, ওরা আবার আমাদেরকে চিনে ফেলেনি তো? মনে হয় না, চিনে ফেললে তো ঝামেলা হয়ে যাবে। আচ্ছা দেখেছিস ওর সাথে ওই সেদিনকার ওই বউয়া মেয়েটা? তাই তো দেখছি,
আচ্ছা, এই বোবা মেয়েটা ওই কিডন্যাপারদের বাড়িতে থাকে, আবার হাসি তার সাথে, পুরো বিষয়টা কেমন গোলমেলে না? আমার কিন্তু ভয় করতেছে, বুঝছিস? কোনো সমস্যা না হয় আবার। কিন্তু এখন এখান থেকে তো আবার টেবিলে গিয়ে বসতে হবে, তখন মা বাবা যদি আমাদেরকে, ওরা যদি চিনে ফেলে তাহলে কি? দেখ না, দেখ চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আল্লাহ, যে সন্দেহটা করেছিলাম সেটাই সত্যি হলো। মানে আমি কল্পনাও করতে পারিনি যে ঢাকা শহরে এভাবে করে আমি হাসিকে দেখব। দেখ মানিক, আমাদের দেশটা খুবই ছোট, যখন তখন যার তার সাথে দেখা হয়ে যেতেই পারে। আর আমার বিশ্বাস ওরা এই এলাকাতে থাকে, আর তাই যদি সত্যি হয় তো কী যে হবে সেটা বুঝতে পারতেছি না। এই রতন, এক কাজ করি, চল আমরা আমরা অন্য কোথাও পালিয়ে যাই, অন্য কোনো একটা গ্রামে। হ্যাঁ, আবারও গ্রামে পালিয়ে যাই, আবার নতুন করে কোনো ঝামেলা জড়াই। কিন্তু এখানে থাকলে তো বারবার দেখা হয়ে যাবে, রাস্তাঘাটে বেরোলে যে কোনো সময় যে কোনো কারণে দেখা হতেই পারে। কিন্তু এটা মানে চিৎকার করছো কেন? না মা, আমি আসলে চিৎকার করছিলাম না, মানে ওর সাথে এমনি এমনি ঝগড়া করছিলাম। এটা আবার কেমন কথা? এমনি এমনি ঝগড়া করছিলে মানে? কেন? আমি মানে ওর কথা বাদ দিন তো, ওই যে ক্রিকেট খেলা নিয়ে তর্ক করতেছে আমার। হ্যাঁ, ক্রিকেট, পাকিস্তান ভারত দেশ। ভেরি ব্যাড। শোনো, তোমরা দুজন আমার সঙ্গে চেম্বারে যাবে, জলদি রেডি হয়ে নাও, ওকে? ঠিক আছে। বুঝবে এবার জ্বালা। শোনো শালিকা, তুমি তো মনে করো যে আমাদের বাড়িতে বেড়াচ্ছ, কয়েকদিন হয়ে গেল, বেশ কয়েকদিন। তো আমি তোমার এই অবজার্ভ করে যেটা বুঝতে পারলাম, কিন্তু অনেক মানুষজনের সাথে চলাফেরা করি, মানুষ দেখলে চিনতে পারি, বুঝতে পারি কার ভিতর কতটা প্রতিভা আছে। তোমার ভিতরে কিন্তু অনেক প্রতিভা আছে, এই প্রতিভাটা কাজে লাগাও। দুলাভাই, মুই হইছে বরিহেল্লা বাইয়া, মুই কি হতে পারে না হতে পারে এইটা আন্দরে সময় মতোই বুঝাইয়া দিমু। তুমি কি হারতে পারো না হারতে পারো এটা সময় মতো বোঝালে তো হবে না। তোমার যে প্রতিভাটা সেটা কাজে লাগাও, নালি পরে তো লোয়া লক্ষণের মতো ঝং ধরে যাবে নি। হ্যাঁ, হিয়া তো ঠিক কথাই কইছেন। তাইলে মোরে একটা কামের কথা কম, মুই আমদের এই কামটা কইরেই দেখাই। শোন, তুমি একটা কাজ করো, ওই আমাদের গ্রামের মধ্যে এনজিও কর্মী আছে, ওর কাছ থেকে আমরা 2 লাখ টাকা লোন এনে দাও না। ও কি অমর খোদা, এ আপনি কি কথা কইলেন দুলাভাই? এ আর তো মোর কাছে কোনো ঘটনা হইলে। তাহলে পরে কাজে লেগে যাও। আচ্ছা দুলাভাই, মুই যে আমদের কামটা কইরে দিমু, মোরে আপনি পার্সেন্টেজ কত দেবেন? হ্যাঁ, আগে কাজটা তুমি করো, করলে পরে তুমি নগদেই পারবা। আর তুমি শালিকা না, তোমার আবার পার্সেন্টেজ দেওয়া লাগবে না। না দুলাভাই, মোরে আপনার পার্সেন্টেজ দেওয়াই লাগবে। আপনি মোরে 5000 টাকা দেবেন, দিলে আছে না দিলে নাই। আচ্ছা যাও, ঠিক আছে, তুমি কাজটা আগে করো, করার পরে তোমার 5000 না 10,000 টাকা দিবা, ঠিক আছে? ঠিক আছে, মুই আপনার কামটা কইরেই দেখাম। ঠিক আছে। বাবু কোনে? বুবু তো কাম করতে আছে। আমরা এলাকায় যুবক সম্প্রদায় একটা ক্লাবঘর তৈরি করব, তার জন্য চাঁদা দিতে হবে। তোর জন্য 10 টাকা আর তোর বোনের জন্য 5 টাকা। ক্লাবঘরের জন্য আমরা চাঁদা দেবো কেন ভাই? এই অত কৈফিয়ত দেওয়ার সময় নেই, মানে রিসিটি সব লেখা আছে, টাকা দিয়ে ভেগে যা, তা নাহলে কলম দাগ খতিয়ান আলাদা করে ফেলবানি। বের কর নে টাকা কর, টাকা কর, টাকা কর। কি করলে? না না না, কিছু না ভাই, হ্যাঁ কিছু না। হ্যাঁ, কি হয়েছে? তোর হাত কাটবি তো, সারাদিন এটা কানের মধ্যে দিয়ে এমন নাচানাচি করিস। বু, মুই বড় হইলাম মাইয়া, মোর যে দাঁড় আছে, তোমার বডি তো হেই দাঁড় নাই। তোমার যে দাঁড় আছে তা আমি টের পাইছি। এই সেরি, সারাদিন মোবাইল কানে নিয়ে নাচানাচি করিস, তোর গা ব্যথা করে না রে? আরে বুঝান, এই রেলে গিয়ে এক ধরনের ব্যায়াম, বুঝতে পারতেছো? আমার কি মনে কয় জানাস, এটা মির কি ব্যারাম। শোন, এসব বাদ দে, বিয়ে শাদি করে সংসারী হ। তো দুলাভাই কই, তোর জন্য একটি সওয়াল দেখতি। দা বুঝান, বাজানে মোরে জোর করে বিয়ে দিতে চাইলে দেখি তোমাকে হেনে চলে আইছি। এখন তোমরা যদি মোর লাগে এরকম জ্বালাতন করো, হেলি মই কলম এখান তোলে বাগমু। হ্যাঁ, এখন তো বিয়ের কথা কলি তোমার গা জ্বালা করতেছে, পরে তো মোর জিনের মতো করে হাত ধরে বাঘ বানে।
আমার খোদা মরে কি মর্জিনার মতো বলদা মনে করতেছো? মোর হিসেবে হচ্ছে আলাদা। আলাদা হোক আর যাই হোক, আমার মুহি কিন্তু চুন কালি মাখাস নে। ছেলেটারে খাওয়ায়ে পড়ায়ে নিজের সন্তানের মতো বড় করলাম, আর ইচ্ছে করে আমার এখন এই শরীরে একটা পায়া কাইটা কুইচা কিছু করে ফেলি। এ সারি, তুই এই সারাক বিয়ে করবি তো আমার কলি না কে? তোরে আমি এই সারার সাথে বিয়ে দিতে পারতাম না। ধর তরকারি কাজ। বুঝান, মুই বুঝতে পারতেছি তুমি মনে বড় ডিফিট খাইছো। হ্যাঁ, মর্জিনা কথা মনে পড়ছে? তুমি চিন্তা করো না, মই কইলাম মর্জিনা লাহলে এরম কিছুই করুম না। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছিস? তুই হলো জল্লাদের কোন, হ্যাঁ, আর এইটা হচ্ছে ধর তোর বান্ধবী। কাজ বান্ধবী হবে? আরে মনে কর, মনে করে এটা তোর বান্ধবী, হ্যাঁ, আর আমি হচ্ছে ওই শাহজাদা আলমের বন্ধু। আমি পিছন দিয়ে আইতে আসবো। তুমি হচ্ছে আলমের বন্ধু? হ্যাঁ। নে ডায়লগ কর। কে তুমি পরদেশি রাতে নিশিতে এসেছো চুপি চুপি, এই গুলনাহারের মন হরণ করিতে। ঠিক আছে, আচ্ছা ভাই, এই করতেছিস নায়িকার পাঠ, এর মধ্যে গুল দিচ্ছিস, যাত্রা গানে দিয়েছিস, স্টেজে কেউ গুল দেয়, পকেটে রাখ। গুলু খাতি পারবে? আরে এটা দে আমার কাছে, নে ক। কে তুমি পরদেশি রাতে নিশিতে এসেছো চুপি চুপি, কে তুমি পরদেশি রাতে নিশিতে এসেছো এই গুলনাহারের মন হরণ করিতে, এই গুনাহগারের মন হরণ করি। এটা কি কানার পাঠ করতেছিস নাকি? অন্ধর মতো গাছ বুলোচ্ছিস খালি। ভাই আমি পারবো না ভাই, আমার গাছ আমি চলে যাই, আমি পারবো না, আমি আর কি করতে পারবো না, আমার লাগবে না। আরে হবে হবে, তোরে দিয়ে হবে, তুই আরেকটু। আমাকে দিয়ে হচ্ছে না ভাই, আমাকে সাইডে দাও। তুই তো ভারী বেইমান আছিস, তোরে আমি নগদ 20 টাকা দিলাম, টাকা আলাম, তুই কলি আমি পারবো, এখন তুই করছিস পারবি না। তোর টাকা আমি ফেরত দিয়ে দিব, তাতে গেছি তবে আমি করতে পারবো না, টাকা না বাবা, আমি কি টাকা গরম দেখাচ্ছি রে? শোন, তুই অন্তত এই গানটুক করে যা ভাই, বুঝ না, আমার তো একটু বাদ গাতে হবে। আচ্ছা তাড়াতাড়ি কথা। শোনো শোনো ফুলকুমারী, শোনো আমার কথা, দিও না তুমি আমার প্রাণে ব্যথা গো, গা গা। আবারও গুল খাচ্ছিস, নে গা। শোনো শোনো ফুলকুমারী, শোনো আমার কথা। এটা ধরে গাবো? হ্যাঁ গা। আচ্ছা শুনো তাহলে। শোনো শোনো ফুলকুমারী, শোনো আমার কথা গো, জানে দিও না। হয়েছে? আপনি শুধু আমাদের যাতে কিস্তিটা আমরা নিয়মিত পাই এ ব্যাপারে একটু আমাদের সহযোগিতা করবেন। সবই তো বুঝলাম হাসান ভাই, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা নিয়ে একটু চেয়ারম্যানের সাথে আলাপ করা দরকার। না 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 না, আমি ওই চেয়ারম্যান পর্যন্ত যেতে চাচ্ছি না। তাছাড়া আমার যেটা মনে হচ্ছে যে চেয়ারম্যান লোকটা তেমন সুবিধা না। তবু হাসান ভাই, উনি তো আমাদের গ্রামের চেয়ারম্যান, তাছাড়া এই জায়গায় টাকা পয়সা লেনদেনের ব্যাপার, আমার মনে হয় চেয়ারম্যান সাহেবের সাথে একটু কথা বলা দরকার। না, আমি আসলে বিষয়টাকে অতটা সিরিয়াসলি নিচ্ছি না। আমি যেটা চাচ্ছি, আমরা তো গ্রামের মানুষকে ঋণ দেই, যাতে তারা নিয়মিত কিস্তির টাকাটা পরিশোধ করে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি দেখবানি। থ্যাংক ইউ আপা, তাহলে আজকে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যা ভাবিছি ঠিক তাই। এখন তুমি মধুমালার দেশে যাচ্ছ না? দাঁড়াও, আমিও ঘুরা চালায় আসতেছি, তার আগে একটা কথা বলি।